তুমি আবার দুর্বল হয়ে তোমাকে ফিরতে। সেই জন্যই কবি বলেন, এমন জীবন করে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবি বলেন, ও হে দুনিয়ার মানুষ, তুমি এমন জীবন গঠন করো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা। যেই মসজিদে তুমি নামাজ পড়ছো, মসজিদ তোমার জন্য কান্না করবে। যেই সদস্য নিয়ে তুমি দুনিয়ায় চলছো, ওই সদস্যের মানুষ তোমার হারানোর ব্যথায় কান্না করবে। যেই জমিন দিয়ে তুমি চলছো, জমিন তোমার হারানোর ব্যথায় কান্না করবে। আল্লাহ বলবে, আল্লাহ তোমার একজন বান্দা ছিল, নেককার ছিল, তারে তুমি নিয়ে গেছো, কিন্তু তুমি কবরে গিয়া জান্নাতের দোলে দুলবা, তুমি জান্নাতের আবহাওয়ায় থাকবা, জান্নাতের বিছানায় ঘুমাইবা। এই দুনিয়ার বিছানার চাইতে হাজার হাজার গুণ দামি বিছানায় ঘুমাইবা। এই দুনিয়ার নাজ নিয়ামত চাইতে হাজার হাজার নাজ নিয়ামতের ভিতর তোমাকে আল্লাহ রাখবে। ওই জায়গায় তুমি হাসবা, কিন্তু দুনিয়ায় ভালো ব্যবহার করার কারণে মানুষ তোমার জন্য আফসোস করবে আর কান্না করবে, আকাশ বাতাস সব কান্না করবে। আর যদি তুমি না করতে পারো, আর যদি খারাপ ব্যবহার করো, অশ্লীল ব্যবহার করো, অশৃঙ্খলা ব্যবহার করো, মানুষের সাথে খারাপ আচরণ করো, কথায় কথায় রেগে যাও, মানুষকে আঘাত করো, তুমি দুনিয়া থেকে যাইবা, মানুষ মিষ্টি বিতরণ করবে আর বলবে, আল্লাহ বেঁচেছি, বাঁচিয়ে গিয়েছি, অমুক ব্যক্তিরা খুব অত্যাচার করতো, দুনিয়ার থেকে চলে গেছে, দুনিয়াটাই শান্ত হয়েছে, আকাশ বাতাস শান্ত হয়ে যাবে। তারা দুনিয়া হাসবে, আনন্দ করবে, আর কবরের ভিতরে তুমি দুঃখ এবং পরিতাপ করবা। ভাইরা আমার বন্ধু, সেই জন্য আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না, সম্মানিত মাস তোমাদের দিলাম, মাসের তোমরা ইজ্জত রাখবা। কিন্তু শুনলাম আমরা, কান দিয়ে শুনলাম, আমরা বের করে দিলাম, মনে কিছু রাখলাম না, গুনাহ থেকে বাঁচতে পারলাম না। ও ভাই বলি, একজন পাথর, একটা পাথর যদি আল্লাহর ভয়ে কান্দে, একটা মাখলুক যদি আল্লাহর ভয়ে কান্দে, সবাই আল্লাহরে ভয় করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তাদের কোনো কিছু বুঝ আল্লাহ দেন নাই। আমাদেরকে বুঝ দেওয়ার পরে আমরা কেন শুনি না? কারণ মানুষকে শয়তান শয়তান মানুষকে বলে, ও মানুষ, তোমরা নিমো খারাপ হয়ে যাও, কাফের হয়ে যাও, আল্লাহ অবাধ্যতা করো, মানুষ ফালান না কাফারা। মানুষ যখন শয়তানের কথা শুনি না, মানুষ যখন অবাধ্যতা অবলম্বন করে, আল্লাহর পথে চলে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ ফরজ হয়ে গেলে হজ করে না, মানুষের সাথে ভালো আচরণ মানুষ করে না, মানুষ ভাইয়ের সাথেও ভালো আচরণ করে না, বোনের সাথেও ভালো আচরণ করে না, বোনের সম্পর্কগুলো ঠিক মতো দিতে চায় না, কেন? তাই শয়তানের কারণে। কারণ বুঝে না, তার যদি বোন না হয়ে ভাই হইতো, তাহলে সমান সমান দিতে হইতো। কিন্তু আল্লাহ তোমার বোন নামক নিয়ামত দিছে, অর্ধেক দিবা, এটাও তোমার দিতে মন চাই না। কারণ হাদিসের ভিতরে পাওয়া যায়, কারো যদি সামান্য পরিমাণ সম্পদ যদি তুমি আত্মসাৎ করো, সারা দুনিয়া তোমাকে ওই ঝুলন্ত অঙ্কার বানিয়া, সাপ বানিয়া আল্লাহ তোমার গলায় ঝুলিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য বলে শয়তানের কথা শোনা যাবে না, যদি শোনেন বিপদে বলবেন। শয়তান বলে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের কথা যখন মানবেন, মানার পরে শয়তান বলে, ও হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কথা মানছো, আমি তোমাদের সাথে আর নাই, তোমাদের থেকে অনেক আমি দূরে, তোমাদের শরীর আমি না, তোমাদের থেকে আমি দূরে, তোমাদের থেকে আমি মুক্ত। আল্লাহর সাথে তোমরা শরীক করো, তার থেকে আমি মুক্ত। কারণ শয়তান নিজেই বলে, আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি, তুমি মানুষ কেন ভয় করলা না? ভাইরা আমার বন্ধুরা, কোরআনের ভিতর বলে, ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইন ফিহা, ওই শয়তানও বাঁচবে না। আমরা যারা শয়তানের কথা শুনে, আমরা যারা আল্লাহর বিধান অনুযায়ী চলি না, রাসূলের কথা অনুযায়ী চলি না, আমাদের ওইভাবে শয়তানের যে শাস্তি, আমাদের শাস্তি হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন। যারা মুহররম মাস গুনাহ থেকে বাঁচতে পারবে না, টেলিভিশন থেকে বাঁচতে পারবে না, মিথ্যা কথা ছাড়তে পারবে না, গীবত শিকার করা ছাড়তে পারবে না, তারাও হবে ওই জাহান্নামের আঙ্কার, তারাও হবে জাহান্নামের লাকড়ি। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা
তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। তুমি অতীতে যা পাঠাইবা ওটা কিন্তু আমি আল্লাহর কাছে সব হেফাজত থাকবে, ওটা কিন্তু সব হেফাজত থাকবে। কোনো কিছু থেকে বাঁচতে পারবা না রে বান্দা, বাঁচতে পারবা না। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি যদি তোমার চোখের কোণার দ্বারা তুমি খেয়ানত করো, ওটাও কিন্তু আমি আল্লাহ জানি। শুধু তাই না, তোমার মনের ভিতরে কি উদিত হয় সেই সম্পর্ক আমি আল্লাহ জানি। ভাইরা আমার, বন্ধুরা, সেই জন্য রাসূলের হাদিস আমি পাঠ করেছি। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাজান। রমজানের পরে যদি আমি কোন মাসে রোজা রাখতে চাই তাহলে কোন মাসে রোজা রাখবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইমা, ও আমার সাহাবী, যদি তুমি রোজা রাখতে চাও ইবাদত বাদা শাহরি রমাজান, রমজান মাসের পরে যদি কোন মাসে রোজা রাখতে চাও তাহলে তো তাসুম মুহররম, মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাস কার মাস বলেন? আল্লাহর মাস। একটা আমল হচ্ছে মুহররম মাসে রোজা রাখা, দ্বিতীয় আমল হচ্ছে মুহররমের 10-এ মুহররম রোজা রাখা। যারা রাখছেন আজকে মুহররমের 10 তারিখ, তারা ভাগ্যবান। 1 বছরের অতীতের গুনাহ এবং পরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মুহররমের 10-এ রাখলে হবে না, 9, 10, 10, 11 দুইটা রোজা রাখতে হবে। যারা গতকাল রাখছেন, আজকে রাখছেন, শেষ। আর যারা রাখেন নাই, আজকে যারা রাখছেন, কালকেও তাদের রাখতে হবে। এই 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হাদিসের ভিতরে পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে রোজার আমল, যে কোনো সময় এই মুহররম মাসে রোজা রাখা। 2 নাম্বার হচ্ছে মুহররমের 10, 11 অথবা 9, 10 রোজা রাখা। 3 নাম্বার আমল হাদিসের ভিতর পাওয়া যায়, রাসূল বলেন, ফিহি ইয়াউমু মুতাবা ফিহি আলা কওমিন। মুহররম মাসে বেশি বেশি করে তোমরা ইস্তিগফার করো। এই মুহররম মাসে ইস্তিগফার করলে, মুহররম মাসে ক্ষমা চাইলে এমন একটা দিন আছে যেই দিনে ক্ষমা চাইলে আল্লাহ তার ক্ষমাকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। ওই মুহররম মাসের কোন দিনে, ওই মুহররম মাসে অতীতেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলে ক্ষমাকে আল্লাহ মাফ করে দিত, গুনাহকে আল্লাহ মাফ করে দিত, দোয়াকে আল্লাহ কবুল করে নিতেন। ভাই ভবিষ্যতেও যদি এই মুহররম কোন দিন, ভাই 10 তারিখ, এই আজকে জুমার দিনে যদি আল্লাহর